আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সামষ্টিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাণিজ্য চক্র ধারণাটি চিত্রের সাথে ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। বাণিজ্য চক্র অর্থনীতিতে বাণিজ্য চক্র বলতে ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্থান পতনকে বোঝায়। বাণিজ্য চক্র বলতে অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্যের উত্থান পতনকে বোঝায়। অর্থনীতিতে কখন সমৃদ্ধি কখনো মন্দা দেখা দিতে পারে, অর্থনীতিতে কখনো সমৃদ্ধি কখনো মন্দা দেখা দিতে পারে। এক কথায় অর্থনীতির যে উত্থান পতনটা ঘটে এই হচ্ছে বাণিজ্য চক্র। অর্থনীতিতে অর্থনৈতিক অবস্থায় যে উত্থান পতন ঘটে একে বলা হয় বাণিজ্য চক্র। বাণিজ্য চক্রের পর্যায় হচ্ছে পাঁচটি। কয়টি পর্যায়? পাঁচটি। নাম্বার ওয়ান বা ক নাম্বার বলতে পারি আমরা সমৃদ্ধি। ক নাম্বার সমৃদ্ধির শীর্ষ অবস্থা। গ নাম্বার অবনতি। ঘ নাম্বার চূড়ান্ত অবনতি। ক নাম্বার পরিত্রাণ। সমৃদ্ধি শীর্ষাবস্থা, অবনতি চূড়ান্ত অবনতি, পরিত্রাণ। সমৃদ্ধি শীর্ষাবস্থা, অবনতি চূড়ান্ত অবনতি, আর হচ্ছে পরিত্রাণ। ওকে, আমরা এই বাণিজ্য চক্রের এই পাঁচটা পর্যায়ে চিত্রের সাথে দেখাবো। আমরা চিত্রের সাথে বাণিজ্য চক্রের পর্যায় সমূহ দেখাবো। ধরো এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ডের মানে হচ্ছে অর্থনীতিটা এইভাবে চলুক, এটা আমরা চাই। এখানে এটা একটা সময়, এটা আর একটা সময়। ধরো এটা T1 T2, এইটুকু জিনিস এটাকে বলা হয় সমৃদ্ধি। আর এটা হচ্ছে অবনতি। আর এই দেখেন এই বিন্দুটা, এটা হচ্ছে চূড়ান্ত অবনতি, সরি সমৃদ্ধির শীর্ষ অবস্থা। এই বিন্দুটা হচ্ছে সমৃদ্ধির শীর্ষ অবস্থা। তারপরে হচ্ছে এই বিন্দু হচ্ছে চূড়ান্ত অবনতি। চূড়ান্ত অবনতি। আর এটা হচ্ছে পরিত্রাণ। এক্স ওয়াই 0, হচ্ছে সময়। আর এই হচ্ছে তোমার জাতীয় আয় বা জিএনপি। ওকে, তো আমরা সংজ্ঞা দেবো, সংজ্ঞা পরে লিখে নিব যে বাণিজ্য চক্রের পর্যায়ে পাঁচটি, এই পাঁচটি পর্যায়ে লিখবো। এরপর লিখবো চিত্রের সাহায্যে পর্যায় সমূহ দেখানো হলো। এই আমি চিত্র আঁকলাম সময় আর জাতীয় আয়। তো সময় যে ব্যাখ্যা দিব আমরা, চিত্রের ভূমিকার সময় লম্বকে জাতীয় নির্দেশ করা হলো। ওয়াই প্রাইম হচ্ছে জাতীয় আয় রেখা বা জিএনপি রেখা। ওয়াই প্রাইম হচ্ছে জাতীয় রেখা বা জিএনপি রেখা। হ্যাঁ, এই রেখাটি শুরু হয়েছে ওয়াই বিন্দু থেকে। রেখাটি শুরু হয়েছে কি অর্থনীতি প্রাথমিক অবস্থায় ওয়াই বিন্দুতে আছে। তো টি1 সময়ের পূর্ব পর্যন্ত অর্থনীতিতে বিভিন্ন অনুকূল পরিবেশের কারণে জাতীয় বৃদ্ধি পায়, অর্থাৎ সমৃদ্ধি দেখা দেয়।
T1 সময়ের পূর্ব পর্যন্ত অর্থনীতি বিভিন্ন অনুকূল পরিবেশের কারণে জাতীয় বৃদ্ধি পায়, ফলে সমৃদ্ধি দেখা দেয়। T1 সময়ে, এই যে T1 সময়ে জাতীয় আয় সমৃদ্ধির শীর্ষ অবস্থায় পৌঁছে। T1 সময়ে জাতীয় আয় সমৃদ্ধির শীর্ষ অবস্থায় পৌঁছে। এগুলো জাতীয় রেখা, বুঝছো? জাতীয় সমৃদ্ধি শীর্ষ অবস্থায় অর্থাৎ অর্থনীতি সমৃদ্ধি দেখা দেয়, আর T1 সময়ে অর্থনীতি সমৃদ্ধি শীর্ষ অবস্থায় পৌঁছে। এরপর উৎপাদন উপকরণের দক্ষতা কমে আসবে। উৎপাদন উপকরণের দক্ষতা হ্রাস পাওয়ার কারণে T2 সময়ের পর থেকে T1 সময় থেকে T2 সময়ের পূর্ব পর্যন্ত T1 সময় থেকে T2 সময়ের পূর্ব পর্যন্ত অর্থনীতি অবনতি দেখা দেয়। T1 সময় থেকে T2 সময়ের পূর্ব পর্যন্ত অর্থনীতিতে অবনতি দেখা দেয়। ঠিক আছে? আচ্ছা, কেন অবনতি দেখা দেয়? উৎপাদন উপকরণের দক্ষতা কমে সেই সময়টাতে। আমরা লিখবো T1 থেকে T2 সময়ের পর্যন্ত উৎপাদন দক্ষতার কমে, উৎপাদন উপকরণের দক্ষতা কমে যাওয়ার কারণে অর্থনীতি অবনতি দেখা দেয়। T2 সময়ে চূড়ান্ত অবনতি পরিলক্ষিত হয়। T2 সময়ে চূড়ান্ত অবনতি পরিলক্ষিত হয়। T2 সময়ের পূর্বে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে চূড়ান্ত অবনতি থেকে পরিত্রাণ পাওয়া যায়, অর্থাৎ অর্থনীতি আবার সমৃদ্ধি শুরু হয়। এইভাবে জাতীয় চক্রাকারে পরিবর্তন হয়ে থাকে, যা অর্থনীতিতে বাণিজ্য চক্র নামে পরিচিত। তাহলে আমরা কি বুঝলাম? যে সময় ব্যবধানে অর্থনীতিতে সমৃদ্ধি, মন্দা ইত্যাদি দেখা দেওয়ার যে প্রবণতাটা, এই হচ্ছে বাণিজ্য চক্র। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।